কি রে, তামিম মনে হচ্ছে যে? তামিম নাকি? কি রে তামিম, তুই এই রোজা রমজানের দিনে কি করছিস? দেখি দেখি দেখি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি কার সাথে চ্যাটিং করছে? যে ভাই তুই কি হয়, তোমারে কি হয়? আমি বলি শোনো, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ কি বলেছে জানো? আল্লাহ কি বলেছে শোনার দরকার নেই, আমি তোমার নিয়মটা বলি। মেয়েদের সাথে কথা বলা কিন্তু অকারণে কথা বলা হারাম, বুঝতে পেরেছো? শোনো, এটা কিন্তু আল্লাহ পছন্দ করে না, আল্লাহ অপছন্দ করে, এটা করা উচিত না। যাও, তুমি কোথায় গেছিলে? কোথায় গেছিলে? হ্যাঁ বলো। এই সমাজের মানুষ বিবাহকে হারাম করে ফেলিয়েছে, বিবাহ দিতেই চায় না, কিন্তু আমাদের কষ্টকে বোঝে না। আমরা কি করব তোমরা বলো। আমি একটা কথা বলি। হ্যাঁ, আমার বাসায় একটা স্যার প্রাইভেট করতে আছে, তার নাম হলো নাজমুল স্যার। সে ইসলামিক মাইন্ডের, কিন্তু সে আজকে আমাকে বলেছিল যে, আমি বললাম যে স্যার আপনি এই অঙ্কটা লাইন ঘাট করে দিতে পারবেন? বলছে হ্যাঁ, আমি অঙ্ক কেন, তোমার বিয়েরও লাইন ঘাট করাই দিতে হবে, এই কথা বলেছি। তাহলে আমি ওই স্যারের কাছে তোমার কথা বলায় বিয়ে করার ব্যবস্থা করছি। ও স্যার সাক্ষী থাকবে, কোনো সমস্যা নেই, তুমি তারপরে এই করবা, এরকম উচিত না। আসলে হয়েছে কি, দেনমোহর এত পরিমাণ চাই মেয়েরা আসলে জানেই না যে যত কম দেনমোহর হবে তত বরকত হবে বিয়েতে। আজকাল আমাদের এলাকার, আমাদের এই সমাজের মেয়েদের একটা সমস্যা আছে যে তারা দেনমোহর বেশি চায়। দেনমোহর বেশি চাওয়াটা উচিত না, আর সেটা আমরা এখন থেকে প্রচার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখন তুমি এটা করো না, দাও তোমার এই সব ডিলেট করে ফেলো, নাও সব ডিলেট করো, করেছো? সব ডিলেট করো, সব ডিলেট করে ফেলো বাড়িয়ে। এইসব করা উচিত না। মোবাইলে কোনো কারোর সাথে চ্যাটিং করা উচিত না, কোনো মেয়ের সাথে না চেনো না জানো ওর সাথে কোনো চ্যাটিং করা উচিত না। এটা আল্লাহ অপছন্দ হয়, অপছন্দ করে। আর রোজা রমজানকালে তুমি এই কষ্ট কেন? হ্যাঁ, এটা তো তোমার উচিত না। তুমি কোথায় গেছিলে প্রাইভেট করতে? প্রাইভেট করতে সাইকেলে গিয়েছো, সাইকেল, তুমি সাইকেলটা নিয়ে যাওয়া বাড়ি না গিয়ে তুমি বসে গেছো কেন? হ্যাঁ, এটা তোমার উচিত হয়নি। হ্যাঁ, এটা তুমি তোমার উচিত হয়নি। তো মানে তুমি এখন যাও, বাড়ি চলে যাও, বাড়ি গিয়ে সব বের করে দাও। আর এখন প্রতিজ্ঞা করো, আগে ভালো হয়ে যাবো, প্রতিজ্ঞা করো ভালো হয়ে যাবো, ভালো হয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে রহমত করবে।